জনাব তারেক রহমানের মনোনীত এমপি হিসাবে আলাজ এম এ হান্নান সাহেবকে নমিনেশন দিয়েছে। এই উপজেলাকে উনি এমপি হিসাবে আপনাদের সেবা করতে চায়। আপনারা সেবার কার্যক্রম থেকে অনেক পেয়েছেন। প্রত্যেক বছর উনি এক বছরে কয়েকবার আপনাদের সামনে উপস্থিত হন। ফরিদগঞ্জ উপজেলার অন্যতম নেতা এবং ফরিদগঞ্জ উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক, ৮ নং পাইকপাড়া দক্ষিণ ইউনিয়নের এম এ হান্নান সাহেবের কর্ণধার জনাব আমির আবু জাফর মোহাম্মদ কুসু ভাই মঞ্চে উপবিষ্ট আছেন। আজকের এই ইউনিয়ন বিএনপির সম্মানিত সাধারণ সম্পাদক জনাব ফখরুল আহমেদ খন্দকার, মঞ্চে উপবিষ্ট আছেন মহিলা দলের নেত্রী রেবেকা সুলতানা সহ অন্যান্য নেতৃবৃন্দ। যেহেতু সময় কম সবার এসে নিচ্ছি না, আমার মা বোনেরা কষ্ট পাচ্ছেন এবং সম্মানিত আমার মা বোনেরা সবাই আমার সালাম গ্রহণ করে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। যেহেতু সময় খুব সংক্ষিপ্ত, আমি শুধু একটু দোয়া চাইব জনাব এম এ হান্নান সাহেবের জন্য, কারণ এম এ হান্নান সাহেব বিএনপির যে দলটা, এই দলটা বিগত দিনে যতবারে নির্বাচন এসেছে, যতগুলো নির্বাচনে যোগদান করেছে, বিশেষ করে কাঠপুচার ফরিদগঞ্জ আসনে জনাব তারেক রহমানের মনোনীত এমপি হিসাবে আলাজ এম এ হান্নান সাহেবকে নমিনেশন দিয়েছে। কিন্তু আওয়ামী লীগের দুঃশাসন আমলে কিছু কুচক্রী মহল তার এই নমিনেশনকে হাইজ্যাক করেছে। আপনাদের সাথে আমার উদাত্ত আহ্বান, যেহেতু আপনারা মায়ের জাতি, আপনাদের দোয়া সবার আগে কবুল হয়। আপনারা যে হান্নান সাহেবকে ছিলেন, উনি অত্যন্ত মা বোন দরদি, অত্যন্ত আপনাদের জন্য ওনার 24 ঘন্টা উনি নামাজ দোয়া করেন। এই উপজেলাকে উনি এমপি হিসাবে আপনাদের সেবা করতে চায়। আপনারা সেবার কার্যক্রম থেকে অনেক পেয়েছেন। প্রত্যেক বছর উনি এক বছরে কয়েকবার আপনাদের সামনে উপস্থিত হন। কেমনে? বিভিন্ন ঈদে, বিভিন্ন জমি জমা খেতিতে, শীত বস্ত্রে, রমজান মাসে এবং কি আপনাদের বিভিন্ন অকেশনে উনি এই উপজেলাকে ভুলেন নাই। উনি অত্যন্ত দুর্যোগ মুহূর্তে যখন এই হায়না সরকার ওনাকে জেলে নিয়ে গেছেন, তখনও উনি আপনাদেরকে ভুলেন নাই। আমাদেরকে নির্দেশ দিয়েছেন, আমার অনেকগুলো জনকল্যাণমূলক কাজ আছে, আপনারা আমার জনকল্যাণ কাজ যেন বন্ধ না হয়। যদিও আমি জেলে, সেই সব আপনাদেরকে বলেন নাই। এই জন্য আপনাদের কাছে একটি দোয়া চাইব, যেন এবার আমাদের সুদিন 5 আগস্টের পরে আমরা আপনাদের সাথে কথা বলতে পারতেছি। আগে পারি নাই, এখন আমরা প্রাণ খুলে দোয়া করতে পারতেছি, একে অপরের সাথে সম্পর্ক রাখতে পারতেছি। সেজন্য আপনাদের সাথে দোয়া চাই আমি আলাজ এম এ হান্নান সাহেবের জন্য, যেন এইবার তারেক রহমান এই টিকিট দিবেন, নমিনেশন দিবেন পার্লামেন্টে, আপনাদের দোয়ায় যেন আলাজ এম এ হান্নান সাহেব এইবারও যেন নমিনেশন আসে, আপনাদের খেদমত করতে পারে। এই দোয়া আছে, আপনাদেরকে ঘোষণা দিয়ে আমি বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম।